অভির জন্য কতটা কেয়ারিং তুমি। ওর কষ্টগুলোকে তুমি তোমার স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছ। ভালো লাগলো রাধিকা তোমার এই রূপটা দেখে। তোমাকে এইভাবে দেখে আমাদের আমাদের বেবির জন্য দেখা সেই স্বপ্নগুলো মনে পড়ে যাচ্ছে। তোমার বাড়িয়ে রাখা দুখানি হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে আমার সকাল রাত। দেখে তোমার চোখে খুশি, ফোটে আমার মুখে হাসি। আমার সকল ভালোবাসা তোমার থেকে শুরু, শেষ হবে না কোথাও যেন। লাভ যে ইহা টুরু, কর্ণ সেন, রাধিকা শুধু তোমার আর তুমি শুধু রাধিকার। এক দুই তিন, আমাদের ভালোবাসা রঙিন রঙিন। চার পাঁচ ছয়, আমাদের প্রেমের নেই কোনো ক্ষয়। সাত আট নয়, অমর প্রেম এটা নেই নয় ছয়। ফাইনালি 10, লাভেতেই আছি মোরা, নেই কোনো লস। इश्क को जीने मरने के तराजू में ना तोल रे। इश्क करे जो वो ही जाने क्या है इसका मोल रे। इश्क बढ़ाया तू इश्क बढ़ाया तू, जब दिल ने रब से पूछा तेरी अखियों से दिया जवाब। इश्क दर्द का, हाँ इश्क दर्द का सबसे ऊंचा जानिया, जीते जानिया जिंदड़ी दे जानिया, ओ वे जानिया जानिया, जीते जानिया जिंदड़ी दे जानिया। আজ যখন অভিকে পাওয়া যাচ্ছিল না, তোমার মুখে যে ভয়ের ছাপ আমি দেখেছি সেটা আমি ভুলবো না। কর্ণ, আমাদের অভিকে খুঁজে বার করতেই হবে। ও তো বাচ্চা, ও আমাকে না জিজ্ঞেস করে কোথাও যায় না। তার উপর ওর শরীরটাও ভালো নেই। মা, কর্ণ প্লিজ, ওকে প্লিজ। রাধিকা ডোন্ট ওয়ারি, আমি প্রমিস করছি আমি খুঁজে বের করবো অভিকে। আর আমি প্রমিস করছি আর কখনো তোমাকে ওভাবে ভয় পেতে দেব না। তোমার জন্য অভি যতটা ইম্পর্টেন্ট, আমার জন্য তেমন তুমি। অভি ভালো থাকলে তুমিও ভালো থাকবে, আমি বুঝেছি। আর তোমার ভালো থাকাতেই আমার আনন্দ। यारा यारा क्या
আর ওকে কখনো কোথাও যেতে দেবো না। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, 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 কি করে বলবো তোমায়। কর্ণর শার্টটা এখানেই রয়ে গেছিল। এ দেখো আমি নোট। রাধিকা, রাধিকা ওটা আমার শার্ট। রাধিকা, এটা কি হচ্ছে? রাধিকা আমার শার্ট ওটা। এবার সবাই জানবে কর্ণ শুধু রাধা। প্রমিস করো যে তুমি আগে কোথাও যেতে দেবে না। প্রমিস করছি। প্রমিস। হ্যাঁ প্রমিস। আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমার আর রাধিকার সারা জীবনের জন্য ভাব ভাব ভাব। গেছো কেন সেটা বলো। আর তোমাকে দেখে মনে হচ্ছে না কাজ করছো। চা খাচ্ছ, আরামসে বসে আছো। আমি কি
কি কাজ করবো সেটা সবসময় তোমাকে বলতে হবে? ও তুমি আমার ফোনের জন্য ওয়েট করছো, রাইট? হ্যাঁ, তো আমার অন্য কোনো কাজ থাকতে পারে না? আশ্চর্য। হ্যাঁ, কত কাজ শুধু দেখতেই পাচ্ছি। শোনো, তুমি কি আমার সাথে ঝগড়া করবে বলে ফোনটা করলে? অন্য কোনো কথা থাকলে বলো। কেন? কথা না থাকলে এমনি ফোন করতে পারি না? তুমি কি ভাই এনি চান্স আমার সাথে ফ্লার্ট করছো? যদি করি আজকে তো দেখছি মুড একেবারে অন্যরকম। তা মানে সোজাসুজি বললেই হয় যে কর্ণ সেন রাধিকাকে মিস করছে। না, মিস টিস কিছুই করছি না। তোমার তো হঠাৎ হঠাৎ ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার হিস্ট্রি আছে, তাই জাস্ট চেক করছিলাম। আদারওয়াইজ আমাকে দৌড়তে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর কথা শোনাতে হবে না। বেশ, তাহলে গান হয়ে যাক। মানে তুমি তুমি গান গাইবে সিরিয়াসলি? তোমার মিউজিক থেরাপির কথা মনে আছে তো? হ্যাঁ। তুমি আমার জন্য সং প্লে করেছিলে। হ্যালো, রেডিও স্টেশন থেকে বলছি। আমি কি কর্ণ সেনের সঙ্গে কথা বলছি? ইয়েস স্যার, আপনি কালকে যে গানটা রাধিকার জন্য ডেডিকেট করেছিলেন, সেটা আমাদের নেক্সট প্লে লিস্টে আছে। থ্যাংক ইউ। আপনি আমার জন্য গান ডেডিকেট করেছেন? গান আমার জন্য ডেডিকেট করেছেন? হ্যাঁ, আমি গান ডেডিকেট করেছি। তুমি বলেছিলে না যে তোমার কাজের সময় গান শুনতে ভালো লাগে, আর তুমি এই রেডিও স্টেশন ফলো করো, তাই আমি ভাবলাম তোমার ভালো লাগবে। হ্যাঁ, এটা তো ঠিক যে আমি গান খুব ভালোবাসি, শুধু কাজের সময় নয়, কাজের পরে, মন খারাপ থাকলে, আনন্দে থাকলে, সব সময় মিউজিক থেরাপিতে বিশ্বাস করি আমি। সত্যি গান শুনলে মনটা খুব ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। আমি আসি। কেন, কি হলো? গানটা শুনবো না? ও কর্ণ, কর্ণ।
বাইরে যদি এই কথা চালান হয় যে কালী আপনাকে ফোন করেছিল, যদি পুলিশের কাছে খবরটা যায়, তাহলে কিন্তু এর ফল একেবারে ডেঞ্জারাস হবে। যে আমার ছেলেকে কবে ফেরত দেবেন বলুন তো, অভিকে কবে ফেরত দেবেন? জয় কালী। হ্যালো রাধিকা, রাধিকা, না কিছু না, কিছু না। হ্যাঁ রাধিকা বলো না, কি নিয়ে এত টেনশন করছো? বলছি কর্ণ, আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন করছি। হ্যাঁ হ্যালো রাধিকা। হ্যাঁ করছি, আমি কিছুক্ষণ পরে ফোন করছি। রাধিকা, কি এমন হয়েছে যে তুমি আমাকেও বলতে পারছো না? সরি কর্ণ, আমি তোমাকে অভির বাবার ব্যাপারে জানাতে পারবো না। অভির বাবা কালী, কালী একজন ক্রিমিনাল, খুব ডেঞ্জারাস একজন মানুষ। ও আমার থেকে অভিকে নিয়ে যাওয়ার জন্য তোমার ক্ষতি করে দিতে পারে, আমার পরিবারের ক্ষতি করে দিতে পারে। ঠিক আছে, আমিও কম জেদি নই, আমিও আসল ব্যাপারটা জেনেই ছাড়ব। এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে কর্ণ, কারণ এই লড়াইটা আমার একার। আমার ছেলেকে কবে ফেরত দেবেন বলুন তো, অভিকে কবে ফেরত দেবেন? এই লড়াইটা আমার একার কর্ণ। দেখুন, আপনি যদি উত্তর না দেন তাহলে কাল সকালে সেন পরিবারের ব্রেকফাস্ট টেবিলে ওই চা কফি খাওয়ার সময় যদি বিষ মেশানো থাকে আর কারোর যদি কিছু হয়ে যায়, সে দায় কিন্তু কালী নেবে না। আমি পরিষ্কার করে বলি, আমি তোমার গায়ে, আমার পরিবারের গায়ে আর আমার অভির গায়ে একটা আঁচও আসতে দেব না। একটা আঁচও না। তুমি একা নও রাধিকা, I will not let you fight alone. আমি তোমার সামনে থাকবো, যাই প্রবলেম হোক, যাই তোমাকে বদল করুক না কেন, আমি সেটা জেনেই ছাড়বো। Anyhow. আজ কিন্তু রাধিকার হাতে চা নেই, মেয়েটা ঘরে নেই, আমার একদম ভালো লাগছে। আরে বাবা, রাধিকা তো কয়েকদিনের মধ্যেই চলে আসবে। কর্ণ আর রাধিকা আগে থেকে অনেকটা সহজ হয়েছে, এবার ওদের দুজনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, কি বলো? আই হোপ সো। কর্ণ এবার আর রাধিকাকে যেতে দেবে না। দেখো, তুমি ঠিক আমার মনের কথাটা কেড়ে নিলেও তাই যেন হয়। রাধিকা বন্ধু, তুমি ফিকা করো, আমি যাই জলখাবারের ব্যবস্থা করি, অনেক দেরি হয়ে যাচ্ছে। আরে একটু বসো না, জীবন আছে তো, সারাক্ষণ সংসারে কাজ নিয়ে ব্যস্ত। আরে আমার পাশে বসে যে একটু গল্প করবে সে সময় তোমার নেই। ও তাই বুঝি? আমি এখন সংসারের সব কাজ ফেলে দিয়ে তোমার সাথে বসে বসে গল্প, তুমি তোমার অফিসের কাজ ফেলে বসে থাকার সময় পাও? বলো, টাইম পাও তুমি? আমার জন্য তো এতটুকু সময় নেই তোমার। আরে বাবা, অফিস তো এখন বেশি কর্ণ আর রাধিকা সামলায়, কিন্তু সারাদিন বসে থাকলে আমি তো বোর হয়ে যাবো। বাড়িতে বসে থাকলে আমি করবোটা কি বলো? এক্স্যাক্টলি, আমার অবস্থাটাও তো তাই। বলো, কবে সংসার ফেলে শুয়ে বসে থাকার সময় পেয়েছি বলো তো? বুঝলাম। তার মানে আমাদের দুজনের এ বাড়িতে আলাদা সময় বার করা সম্ভব নয়, তাই তো? না, কাজ করলে কেমন হয়? রিনির বিয়েটা মিটে গেলে চলো দুজনে মিলে একটা 15 দিনের ওয়ার্ল্ড ট্যুর করে আসি, যাবে? থাক, এই ওয়ার্ল্ড ট্যুরের গল্পটা আমি বিয়ের পর থেকে অনেক শুনেছি। আজ অব্দি সময় হয়েছে তোমার?
আমাকে কোথাও নিয়ে যাওয়ার? খালি কথা দাও আর কথা রাখতে পারো না, সবসময় ফলস প্রমিস। ভালো লাগে না ছেলে। আরে অনুরাধা শোনো, আরে রাগ করছো কেন? এবারে সত্যিই যাবো। কি গো? कभी जो धूप सेकते थे ना সরি অনিতা, অ্যাকচুয়ালি সেটা আমার ভুল ছিল। আই ওয়াজ নট দেয়ার ফর ইউ। তুমি যখন চলে গেছিলে আমি রাতে বাড়ি ফেরার পর তোমাকে ওয়েট করতে দেখতাম না। তখন রিয়েলাইজ করি তোমার না থাকাটা কতটা পেইনফুল। খাবার ইচ্ছেটাই থাকতো না। আর তখন রিয়েলাইজ করেছিলাম কেউ কারোর জন্য ওয়েট করে সেটাতে কত ভালোবাসা কনসার্ন মিশে থাকে। দেখলে দিদি, মেয়ে কেমন কথায় কথায় না কিভাবে অ্যাডজাস্টমেন্ট হবে বলো? না দেখ, একটা কথা বলতেই হয়, শুভম যখন প্রমিস করেছিল রিনিকে ফোন করবে, ওর কিন্তু উচিত ছিল রিনিকে ফোন করা। সম্পূর্ণ দোষ তো রিনির নয়। একদম ঠিক কথা বলেছো জেঠিমা। মা তো সবসময় খালি আমার দোষী দেখে। প্রমিস করলে তার মর্যাদা রাখতে হয়, না হলে করো না। কথাটা অনুরাধা আমাকে উদ্দেশ্য করেই বলছে। মহা ফাঁপড়ে পড়লাম। এই আমি কিন্তু বৌদির সাথে একদম একমত। সেই তো, তুমি দিদির সাথে নয়, তোমার মেয়ের সাথে একমত। মেয়েকে প্রশ্রয় দিতে তোমার তো জুড়ি নেই। না না, ঠাকুরপো সবসময় আমার পক্ষেই থাকে, কারণ প্রমিস ব্রেক করার রেকর্ড তোর ভাসুরেরও আছে কি না? কি মুশকিল রে ভাই, একটা ছোট ব্যাপার নিয়ে অনুরাধা রাগ করেই থাকবে। বাবা, তুমি দাদা দিদির মধ্যে আগুন চালাতে চাইছো, হচ্ছে তোমার। না না, আমি কিচ্ছু করিনি, আমাকে রক্ষা করো বাবা। ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার কথা দিয়ে আমি সংসার আর কাজের চাপে অনুরাধাকে নিয়ে কোথাও যেতে পারিনি, এটাই আমার দোষ। ঠিক আছে, আমার কি শাস্তি প্রাপ্য সেটা বলো অনুরাধা।
দিদি, দাদা তো তোমার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেন না। তুমি এই একটা ব্যাপারের জন্য রাগ করে আছো। বোঝাও বোঝাও তোমার দিদিকে, আমার সাথে কথাই বলছে না। কিসের এত তোর আলোচনা চলছে বলো তো? আমার মনে হয় বড় মা কিছু একটা নিয়ে খুবই রাগ করে রয়েছে। তাহলে তো গিয়ে দেখতে হয়। এবারের ভালো বউ হওয়ার সুযোগ এত সহজে হাতছাড়া করলে তো চলবে না। আর রাধিকা এখন কালীর ভয়ে এবারেতে আসবে। চলো চলো।